সুধা সদন সহ শেখ হাসিনা রেহানা পরিবারের ৮ ফ্ল্যাট প্লট জব্দ, সংশ্লিষ্ট ১২৪ অ্যাকাউন্টে থাকা ৬৩৫ কোটি টাকা অবরুদ্ধ। অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। যারা ২০০ কোটি টাকার বেশি পাচার করেছেন তারা চিহ্নিত। এবছরই কয়েকশো কোটি ডলার ফিরিয়ে আনা সম্ভব বললেন অর্থ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বাম সংগঠনের পদযাত্রায় পুলিশের বাধা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান। স্বাধীনতা দিবসের রাতে প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাবেন ডক্টর ইউনূস। চীনের সাথে সম্পর্ক উন্নয়নকে ইতিবাচক বলছেন ৭৫% বাংলাদেশি। প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সি সহ ৩ পদ্ধতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত। দেশজুড়ে ৫ দফা দাবিতে চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। বহির্বিভাগ বন্ধ থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি। এসে শুনলাম যে ডাক্তারদের নাকি আজকে রোগী দেখা বন্ধ, এজন্য ফিরে যাচ্ছে। তারা আন্দোলন করে করুক, কিন্তু আমাদেরকে তো সেবা দিবে। সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে, এগুলো কি ঠিক?